জয়গুরু। আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া আমাদের রফিক ডাক্তারের বাড়িতে। একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে বর্তমানে আমাদের দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ সরাসরি আল্লাহকে বিশ্বাস করে ইবাদত বন্দিগি করছে, আর এক শ্রেণীর মানুষ একজন গুরুর কাছে, রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে কোরআন ভিত্তিক আল্লাহ পাকের ইবাদত বন্দিগি, আনুগত্য, দাসত্ব যেটা করার সেটা করতেছে। তো সেই দুই শ্রেণীর মানুষের ভিতরে প্রকৃতপক্ষে কোরআন ভিত্তিক কতখানি সঠিক সেই বিষয়টা আমি একটু বিশ্লেষণ করতে চাই। আমাদের সাথে আছে হেলাল স্যার, উনি হাই স্কুলের টিচার। এখানে আরেকটা আছে জাকির হোসেন। এরা সবাই গবেষণামূলক জ্ঞান পছন্দ করে, তথ্যমূলক জ্ঞান আমাদের দরকার। তো সেক্ষেত্রে হাসরের দিন যখন সমস্ত মানুষ আল্লাহর দরবারে উপস্থিত হবে, তখন এক শ্রেণীর মানুষ অন্ধ অবস্থায় উঠবে। সূরা তাহার 124 নম্বর আয়াত। তারা তখন বলবে, হে প্রভু, আমাদের তো দৃষ্টিশক্তি দুনিয়াতে ছিল, আমরা কেন আজকে অন্ধ? তখন তাদের কাছে বলা হবে যে দুনিয়াতে তোমরা আমার আয়াতকে অস্বীকার করেছ, যার কারণে আজকে তোমরা অন্ধ অবস্থায় উঠেছ। এখানে বলতে গেলে আল্লাহ পাকের আয়াত অস্বীকার করলো, গাফেল ছিল কোন দিক থেকে? তো সেক্ষেত্রে আমরা দেখলাম আল্লাহ পাকের আয়াত আসছে যে তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুলের অনুসরণ করো। সূরা ইমরানের 31 নম্বর আয়াত। যদি তুমি আল্লাহকে আনুগত্য করতে চাও তাহলে রসুলের আনুগত্য করো। ওই আনুগত্য আল্লাহর কাছে পৌঁছাবে। সূরা নেসার 80 নম্বর আয়াত। যদি তুমি আল্লাহর কাছে বায়াত হতে চাও তাহলে রসুলের কাছে বায়াত হও। রসুলের কাছে বায়াত হলে ওই বায়াত আল্লাহর কাছে হচ্ছে। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত। যদি তুমি আল্লাহ পাকের ঠিকানা সাব্যস্ত করতে চাও তাহলে সেই ঠিকানাটা হচ্ছে রসুল। রসুল বাদে দিনের ক্ষেত্রে কোনো প্রকারের আনুগত্য, দাসত্ব, ইবাদত বন্দিগি যাই কিছু, এটা যদি সরাসরি আল্লাহকে করা যেত তাহলে আল্লাহ পাক তার প্রতিনিধি পাঠাইলো, প্রতিনিধি পাঠানোটা অনর্থক হতো। মাস্টার সাহেব বোঝেন, আল্লাহ যখন তার সমস্ত কার্যক্রমের একজন প্রতিনিধি পাঠিয়ে দিল, সেই প্রতিনিধিকে সেজদা করলে আল্লাহ পাককে সেজদা করা হচ্ছে। যার কারণে আল্লাহ বলল যে যখন আমি আমার প্রতিনিধি নির্ধারণ করে দেব, সেখানে আমার রূহ ফুৎকার করে দেব, তোমরা সেখানে সেজদা করবে। সেজদার মতন একটা পাওয়ার, সেজদা একমাত্র আল্লাহ পাকের ক্ষেত্রে প্রযোজ্য। সেই প্রযোজ্য আল্লাহ, যে বিষয়টা আল্লাহ পাকের ক্ষেত্রেই একমাত্র প্রযোজ্য, সেই বিষয়টা যখন তার প্রতিনিধির কাছে হস্তান্তর করে দিচ্ছে, সেজদার হুকুম দিয়ে দিচ্ছে, তাদের প্রতিনিধির বাইরে আল্লাহ পাকের আর কোনো ইনস্ট্রুমেন্ট, আর কোনো ফলো আপ থাকতে পারে না। ইবাদত বন্দিগির অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, তো সর্বশ্রেষ্ঠ ইনস্ট্রুমেন্ট তো সেজদা। সেটাই যখন প্রতিনিধির কাছে, প্রতিনিধির মাধ্যমে করার অর্ডার দিয়ে দিচ্ছে, তাহলে তোমার আর বাকিগুলো তো আর ওই প্রতিনিধির বাইরে আর থাকতেই পারে না। তাহলে যারা যারা এই প্রতিনিধিকে বাইপাস করে, রসুলকে বাইপাস করে, আল্লাহ পাকের রসুল, আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহ পাকের প্রতিনিধি আল্লাহর রসুল, এই রসুলকে, আল্লাহ পাকের প্রতিনিধিকে বাইপাস করে সরাসরি আল্লাহর ইবাদত বন্দিগি করছে, তারা আল্লাহ পাকের এই আয়াতের উদ্দেশ্যকে ব্যর্থ করছে, তারাই আল্লাহর আয়াতের অস্বীকারী। এই জন্য সূরা তাহার 124 নম্বর আয়াতে বলল যে দুনিয়াতে তুমি আল্লাহ পাকের আয়াত নিদর্শনকে অস্বীকার করেছো, গাফেল করেছো, যার জন্য আজকে তুমি অন্ধ অবস্থায় উঠেছ। তো গাফিলতের কারণ রেজাল্টটা কি হয়েছিল?
গাফিলতের রেজাল্টটা হচ্ছে যারা আয়াতগুলা পালন করলো, রসুলের কাছে গেল, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পর, রসুল স্রোতের ভিতরে আল্লাহকে বিশ্বাস করে যখন সেজদা করলো, তার সেজদার ফলশ্রুতিতে তার ভিতর থেকে শয়তান বেরিয়ে গেল, সে পবিত্র হয়ে গেল। কারণ শয়তান তো আদম সেজদার সামিল হবে না, সূরা হিজরের 33 নম্বর আয়াত। তাহলে সে ওই সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র হয়ে গেল, তার মন মস্তিষ্কের ভিতরে আল্লাহ পাকের দর্শন উদয় হইল। রসুল স্রোতে সে আল্লাহর দর্শন করল, আর রসুল স্রোতে যখন আল্লাহর দর্শন করলো, সে তখন স্বপ্নে আল্লাহর দর্শন হয়ে গেল। তাহলে আল্লাহ পাকের আয়াত পালন করার পরে, রসুলের কাছে বায়াত হওয়ার পরে, সেজদা করার পরে সে আল্লাহ পাকের দর্শন লাভ করলো। আল্লাহ পাকের দর্শন লাভ করলে আল্লাহ পাকের স্মরণ হইল, আল্লাহ পাকের স্মরণ কায়েম হইলে তার সালাত কায়েম হইল। সূরা তার 14 নম্বর আয়াতে বলছে, আকিমুস সালাত লিযিকরিল্লাহ, সালাত কায়েম করো আল্লাহর স্মরণে। যারা আল্লাহ দর্শন করে নেয় তাদের আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল থাকার কারণে তাদের শয়তান যুক্ত হয়ে যাচ্ছে, সূরা যুকরির 36 নম্বর আয়াত। আর যারা আল্লাহ পাকের দর্শন লাভ করলো, তারা আল্লাহ পাকের স্মরণ প্রতিষ্ঠা করলো, সালাত কায়েম হয়ে গেল। এজন্যই তারা দুনিয়াতে আল্লাহ দর্শন করছে, তাই হাসরের দিন তারা আল্লাহ পাকের দর্শন পাবে। আর যারা দুনিয়াতে আল্লাহ পাকের দর্শন করে নাই, আল্লাহ পাকের আয়াতগুলোকে অস্বীকার করছে, গাফেল ছিল, তারা সেদিন আল্লাহ দর্শন করে নাই বিদায় তারা দুনিয়াতে অন্ধ ছিল। এই সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াতে বলল, মান কানা ফি হাজিহি আমা ফাও ফিল আখিরাত ওয়া আমা আদাল্লু সাবিলা। যারা দুনিয়াতে অন্ধ ছিল তারা পরকালেও অন্ধ থাকবে। এই জন্য যারা দুনিয়াতে আল্লাহ পাকের দর্শন করে নাই, তারা সেদিন হাসরের দিন অন্ধ অবস্থায় উঠবে। সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াত, সূরা তাহার 124 নম্বর আয়াত এবং সূরা মুত্তাফিফিন আয়াত নম্বর 15। সেদিন কাফেররাও পর্দা প্রভুর থেকে অন্তরালে থাকবে। তাহলে আপনি এখন যদি বায়াত গ্রহণ না করেন, তাহলে পরে সেদিন কি অন্ধ অবস্থায় উঠবেন। আর যদি বায়াত গ্রহণ করেন, বায়াতের মাধ্যমে আল্লাহ পাকের দর্শন করবেন, আল্লাহ পাকের সমস্ত আয়াতগুলাকে পালন করে গেলে পরবর্তী হাসরের দিন আপনি এরকম আপনার দৃষ্টি প্রখর হয়ে যাবে, আপনি সমস্ত কিছু দর্শন করতে পারবেন। তাহলে হাসরের দিন কিন্তু দুই শ্রেণীর মানুষ উঠছে। এক শ্রেণীর মানুষ অন্ধ অবস্থায় উঠছে, আর এক শ্রেণীর মানুষ চাক্ষুষভাবে উঠছে, তারা সব কিছু দেখতে পাচ্ছে। মুমিন এবং কাফেরের পার্থক্যটা হবে এখানে, যারা আল্লাহ দর্শন করে গেল তারা সেদিন আল্লাহ পাকের দর্শন লাভ করবে। আর যারা এখানে আল্লাহ দর্শন করলো না, অন্ধ থাকলো, আল্লাহ পাকের আয়াত পালন করলো না, বায়াত হলো না, রসুলের মাধ্যম দিয়ে আল্লাহকে সেজদা করলো না, তারা শয়তান যুক্ত থাকলো, মস্তিষ্কের ভিতরে শয়তান থাকার কারণে তার আল্লাহ পাকের দর্শন হইল না, বিধায় তারা অন্ধ থাকলো, আর অন্ধ অবস্থায় তারা সেদিন উঠবে। তাহলে আমাদের কি করতে হবে? হাসরের দিন যেন আমি অন্ধ না হই, এই জন্য আমাকে বর্তমানে আদমকামায় সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে শয়তান থেকে পবিত্র হয়ে রসুল সুরত আল্লাহ দর্শন করিয়ে আমার সালাত কায়েম করতে হবে। রসুল সুরত আল্লাহ দর্শন করিয়ে আমার এরকমভাবে আল্লাহ সেই হাসরের দিন আমি অন্ধ হয়ে উঠব, এই বিষয় থেকে আমি রেহাই পাব। এবং সেদিন মৃত্যুর পরে আল্লাহ পাকের পায়ে সেজদা দিতে আমার সক্ষম হবে যদি আমি এখন সেজদা করে যাই। তাহলে আমরা এখন সংক্ষিপ্ত পরিসরে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বায়াত হওয়া এটা ঐচ্ছিক ব্যাপার নয়, এটা কম্পালসারি করা হয়েছে। যদি কেউ গুরুর কাছে সেজদা ভক্তির মাধ্যমে বায়াতের মাধ্যমে আদম সেজদা না করে, তাহলে সে আল্লাহর দর্শন থেকে বঞ্চিত থাকছে, বিদায় পরকালে তার সে অন্ধ অবস্থায় থাকবে। সূরা তাহার 124 নম্বর আয়াতে এটাই বলা হয়েছে, দুনিয়াতে তো আমার দৃষ্টির সঙ্গে ছিল, আজকে কেন আমি অন্ধ। এই জন্য আমি পৃথিবীর সকল মানুষকে এই আল্লাহ পাকের দর্শনের জন্য, এই সাক্ষাতের জন্য বায়াত হতে হবে। সেই সমস্ত গুরুর কাছে যে সমস্ত গুরুগণ আদমকে সেজদা করে নিজে পবিত্র হয়েছে এবং আদম সেজদার মাধ্যমে রসুল সুরত আল্লাহ দর্শন করছে, তাদের কাছে বায়াতের আহ্বান রেখেই সূরা তাহার 124 নম্বর আয়াতের যে তফসির আসছে, সেখানে সেই আয়াতের দৃষ্টি দিয়ে যে সমস্ত আলেম ওলামা মৌলানারা এখনও বলছে দুনিয়াতে আল্লাহ দেখা অসম্ভব, হাসরের দিন আল্লাহ দেখবো, হাসরের দিন যাই তারা অন্ধ অবস্থায় থাকবে। এই দুনিয়াতে অন্ধ থাকলে হাসরের দিন তারা এখানে দৃষ্টি থাকলে ওখানে অন্ধ থাকবে, কারণ এখানে তো তুমি আল্লাহ দর্শন করে যাও নাই। তাই বর্তমানে জামাত ইসলাম চরমনে, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, দেওয়ানবাগ, হিজবুত তাহের, এরকমভাবে আরও যারা আছে, 5 ওয়াক্ত জুমা জমাতধারী, মোসকাটা, টুপি পাগড়ি, জুব্বা, মোসকাটা, এরা সম্পূর্ণ আদম সেজদার বিরোধী, রসুল সুরত আল্লাহ দর্শনের বিরোধী, এরা হচ্ছে কাফের।
এক শ্রেণীর মানুষ আছে কাদিয়ানি করে, তারাও কিন্তু আদম সিজদার বিরোধী, এরাও কাফের। এই সমস্ত কাফের দল পরিত্যাগ করে আদম কবে সিজদাকারী একজন সম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই সুরতে আল্লাহ দর্শন করে আল্লাহ পাকের আয়াতগুলা পালন করে সেদিন হাসরের দিন যেন আমি অন্ধ অবস্থায় না উঠি, এই সতর্কতা জানিয়েই আমি পৃথিবীর সকল মানুষকে আদম সিজদার মাধ্যমে রসুল সুরতে আল্লাহ দর্শনের আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করি। জয় গুরু।